তুই আমারে তোর মাঝে ঢুকে দিতে কইতাছস? তো আপনি ছোট ভাই অসুস্থ হলে আপনি তার সেবা করবেন না? চল তোর আমি হাসপাতালে নিয়ে যাবো, চল। হ্যাঁ এই জায়গাটা টিপে যান, এই জায়গাটা আর একটু জোরে চাপটা। এমন চাপ দিমু মাজা মুজা পুরা হয়ে যাবো কলা। তলিয়ে দিতে আছি গাল চাপ সব দিয়ে কি করতে হবে বলেন? ওঠ মা চাপা মার কি মানুষ বড় ভাই। ছবি তোল ওই যেখানে এই পোস্টার গুলো যাতে আসে আমরা ছবি তুলবি। চল। আরে এমনি ন আরে বোধারে দিছেন আপনি স্যার ক্যামেরা বাইরে করতে পারেন এমনি টানে না দিবি। ওই ওর কাছে না ভাইয়া থাক, সরি ভুলে গেছি। ঠিক আছে তোরটা বলছি দাদা সুন্দর হইতে আছে। ওমা আপনি এক কাজ করেন, দুইয়ার তুলি এগুলোকে লাভ দিবেন, আই আমরা কতগুলো ছবি তুলে এলাম এখন থেকে। আরে না না বেটা আমার পায়ে কথা পাও ভেঙে যেতে পারে। আরে ভাই এটা একটা স্টাইলিশ ছবি, এই শুভ দেখাইতেছে না তোরে সাপেন মিটে হেই দিতে আছি। এই যে আপনি এরকম কইলে হ্যাঁ আপনি লাভ দেবেন, ওই ক্লিক করবেন। দেন রেডি 1 2 3 দেন। এই তো ভাইয়া এরকম ছবি আপনার বাপ দাদা তো দেখছেন? উড়তাছি মনে হইতাছে। দেখছেন পুরো ভাষা ছবি। আমার একটু দেখাও। ওই সব বসেনি ভাইয়া কি কামতে আছে? ভাইয়া গালটা একটু তুলো। শাবাশ খুব ভালো হয়েছে। তাহলে সবাই মিলে একটা সেলফি তুল। কেমন আছো? এই তো মামা ভালো, আপনার কি অবস্থা? এই তো ভালো। আসো ভিতরে আসো। ভিতরে আসবো না মামা, হাবু ভাই কি আছে একটু? হ্যাঁ আছে। কোনো ঝামেলা করছে? না ঝামেলা করে না, একটু দেখে দেন না। তুমি ভিতরে আসতে পারতে না আমি আসি, একটু হাবু ভাইকে দেখে দেন। ওই হাবু হাবু দাদা নাবিল আইছো তোর ডাকে। হ্যাঁ নাবিলা কি হয়েছে কি? এই যে এটা ধরো, এটা হচ্ছে তোমার গুড বাই গিফট। কি বললা? মানে হচ্ছে বিদায়ের উপহার তোমার জন্য আনছি আমি। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। তুমি একটু ট্রায়াল করে দেখো তোমার বডিতে মিলে নাকি, না হলে আমি পরে গিয়ে চেঞ্জ করে আনবো। টেইলার করে দেখবো? টেইলার না, ট্রায়াল মানে হচ্ছে গায়ে একটু পরে দেখো সবকিছু ঠিকঠাক হয় নাকি, না হলে আমি চেঞ্জ করে আনবো না। আচ্ছা ওইবে নে সমস্যা নাই, তুমি লই আইছো না ওইয়া দেইবে। শার্টটা কি হ্যাঁ সাইজ কত? ট্রিপল এক্সেল আনছি আর কি। ট্রিপল এক্সেল তোর হবে না, ও তো হাইটে ছোট পেটটা বড়, ওর লাগবে ডাবল এক্সেল। আমি তো হাইটে বড় পেটটা ছোট, আমার লাগে ট্রিপল এক্সেল। দাদা আমরা তুই আমারে দিয়া দে। মামা আমি পরে নিয়ে আসবো একটা আপনার জন্য। আরে তুমি কষ্ট করে আনছো, নষ্ট করে লাভ কি? তুই আমার এটা দিয়া দে। দাদু আপনি নেবেন কা? নাবিলা পরে আরেকটা ধরে কিনে দেবে। দাদু আমি তো বিদেশ চলে তো আপনি তো আর যাইবেন না। আরে বেটা আমি কাশিমপুর যাবো এটা কইরা, বুঝছো? তুমি ওর একটা আয়না দিও, ঠিক আছে? আচ্ছা হাবু ভাই তুমি মন খারাপ করো না, আমি সন্ধ্যাবেলা বের হবো তো তোমার জন্য দুইটা নিয়ে আসবো, ঠিক আছে? তুমি একটু আস্তে করে দেখো এটা তোমার হয় নাকি, না এই সাইজ আনবো নাহলে অন্য সাইজ নিয়ে আসবো, ঠিক আছে? এক্সেল কাইস্টে। আচ্ছা থাক কিছু বইলো না, আসি আমি নিয়ে আসবো তোমার জন্য রাতে। আচ্ছা ওকে ঠিক আছে। আইছো নাবিলা, ঠিক আছে তুই আমার চলে আইছো আমাদের বাসায়। আচ্ছা আচ্ছা। কি বলবেন বলেন। না আমরা যে টাকাগুলো আনলাম জাকিরের কাছ থেকে, লাভ আসল সুদ্ধা, সেখান থেকে তো একটা টাকাও খাইতে পারলাম না, আরেকজন হজম করে বলল লাভ আসল সবই গেল। এখন যদি জাকির আমগো নামে মামলা করে দেয় তাহলে কি হবে? আপনি না বলে কাশিমপুরের ডন, আমরা তো ডরের লেগে নাই বুঝলাম না। হ্যাঁ আমরা নামে কেস করবো, হ্যাঁ কে সাহস আছে? আর হাতে যদি পুলিশের কাছে যায়ও, পুলিশকে তো বোঝায়নি। পুলিশ হাতারা দেখলে কেবল তুই কে, তোর মতে বান্ডি লোকের কাছে কেমনে 7,20,000 টাকা আইব? পরে তো পুলিশ অজ্ঞা করি চাইব হাবুর মতো লোকের কাছে তোর টে আমারই হাতে বড় লোক হয়েছে। পুলিশ আগে হাতারে জেলে দিতে বুঝতো। আর আমার কাছে যে মোবাইলটা আসছিল, যে ভিডিওটা আমরা করছি, এরা তো আমার নামটা ডিলিটই করে দিছি। এত টেনশন নিতেছেন কিনা বুঝলাম না। আর মোগরে পুলিশ ধরবে কে? পুলিশ এসে মোগরে ধরতে নিলে তো বুঝবে মোরা এই ঘটনার সাথে সংযুক্তই না, মোরা স্টুডেন্ট। ধরবে তো তারই
কারণ পুলিশ আইসেই বুঝবে যে এটাই হইতেছে আসল ক্রিমিনাল পাশা। এই করে লাভ নাই। পুলিশ এই আপনার ধরে তো আপনার আগের কেস লইয়ে ঘাটাঘাটি শুরু করবে, তখন দেখবে যে আপনার নামে আগে 4টা মার্ডারের মামলা, 3টা অপহরণের মামলা, আর সব হইতেছে চাঁদাবাজির মামলা। চাঁদাবাজি না, চাঁদাবাজির মামলা। শুভ, চাপাবাজি করলে কি মামলা হয়? সেইটা আসলে নির্ভর করে তুমি কেমন ধরো চাপাবাজি করতে আসো। চাপাবাজির ধরন যদি এইরকম হয় তাহলে তো কনফার্ম মামলা হয়ে যাবে। কলাম না চাপাবাজি না চাঁদাবাজি। ওই তো একই, চাঁদাবাজি না চাপাবাজি। চাপাবাজি না চাঁদাবাজি। দাদু বলছিলাম আপনার নামে কি চাঁদাবাজি মামলা না সব চাপাবাজির মামলা? চাঁদাবাজির মামলা। ওরা যে বললে গেল বললেই সব হবে নাকি? হ্যাঁ, তুই তো চলে যেতেছস, আমি কাবিলা শুভ ওগুলোকে কেমনে থাকবো? ওরা তো আমার সাথে বেয়াদবি করে। কন কি ওরা বেয়াদবি করবে কে? ওরা তো ভালো ছেলে, ওরা আপনার বড় ভাই হিসেবে সম্মান করে, ওরা বেয়াদবি করবে কে? আর দাদু আপনি একটু ওদের সাথে একটু কম চাটাম চাইলেন। আপনি তো চাটাম ছাড়েন, ওরা কিন্তু বুঝতে দেয়। আমি তো কাছে চাড়াম ছাড়ি? আমার কথাবার্তা চাড়াম মনে হয়? দাদু চাটাম চাইলেন, একটু কম কম চাইলেন। কাবিলা শুভ তো বুদ্ধিমান ছেলে, ওরা সব বুঝতে যায়। কিন্তু দেখেন আমি যে বাসায় থাকি, বাসা ভাড়া দেই না, খাওয়ানোর টাকা দেই না, তারপরেও তো ওরা আমার সাথে ভালো ব্যবহার করে। ওরা তো আমার সাথে বেয়াদবি করে না। দেখতাছি না তোমারা কেমন সম্মান করে, কাজের পোলার মতো বিহেভ করে। আরে কাদের পোলার মতো বিহেভ করবে? আমি তো ওদের বন্ধু, সেই কারণেই তো ওরা আমার সাথে দুষ্টাবানি করে। অত কিছু বুঝি না, তুই অগো বন্ধু হইতে পারো, আমি তো অগো বড় ভাই। অগো কয়া যাবি আমার লোকে যেন ঠিকঠাক ব্যবহার করে, বড় ভাইয়ের মতো ব্যবহার করে। নাইলে করলাম প্রত্যেকটারে বিন্দায় আমি কাশিমপুর চামুকা। কাবিলা আপনারা সাইডে দেবে না দাদু? বলছিলাম কি আপনি ওদের সাথে একটু ভালো ব্যবহার করেন। ওরা দুষ্টাবানি করবে, বেয়াদবি করবে। কাবিলা ওরা তো ভালো ছেলে, আপনারা সম্মান করে, আপনারা সম্মান করে কথা বলে। আপনি ভুল বুঝছেন না তো দাদু? আর দাদু আপনার একটা কথা বলি, আপনি টাকা পয়সা দিয়ে না পারেন, ওদেরকে ভালোবাসা আদর যত্ন দিয়ে আগলাইয়া রাখবেন। ওরা কি আমার বউ জগ আগলায় রাখবো? আর তা হবে কা? ওরা বউ হবে কা? তুই কইলাম অগোর সাথে থাকতে থাকতে বেয়াদব হয়ে গেছস, খারাপ হয়ে গেছস। আর খারাপ হইলাম কই? আপনারা তো সঠিক কথাটাই বললাম। আবার মুখে মুখে তর্ক করস। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।